আমার পূর্বে আলোচনা করে গেছেন আমার মান্যবর শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হযরতুল আল্লাম হযরত মাওলানা মেরাজুল হক মজহারি সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সর্বস্তরের সুধী সমাজ। আমার যতদূর মনে পড়ে আমি আরো একবার এসেছিলাম, মাঝখানে দুইবার ফাঁকা হয়ে গেছে। একবার হয়তো ডেট মিলে নেই, আর একবার রিজিক নেই। ইচ্ছাকৃত অনুপস্থিত থাকলে, ইচ্ছাকৃত যদি অনুপস্থিত থাকি আমরা, আমাদের কোনো লাভ হয় না। মাত্র আসলাম, সকাল থেকে মা বোনরা রান্না বান্না করতেছে, হুজুররা আসবে। প্রত্যেকেই চায় আলেমদের খেদমত করতে, খানার ব্যবস্থা সুস্বাদু, বয়ানের পরিবেশ দ্বীনি পরিবেশ, নেক আমলের সাথে যাওয়ার সময় গাড়ির ভাড়া সহ হাতিয়ে দিয়ে দিই। আইলে লস না না আইলে লস, না আইলে লস। সোজা সাদা কথা, সোজা সাদা কথা। তাহলে বোঝা গেল অবশ্যই কোনো না কোনো কারণ ছিল। মুহতারাম হাজিরিন, সব সময় উলামায়ে কেরামের প্রতি সুধারণা রাখা। কারণ শয়তানে যত বদামল করাইতে পারে আমাদেরকে দিয়া, এর মধ্যে একটা বদামল হইল উলামায়ে কেরামের প্রতি কুধারণা, উলামায়ে কেরামদের প্রতি বিদ্বেষপূর্ণ কথা জবান দিয়ে যদি বের করাইতে পারে, রাগ তুলবো মাথায়, আলেমদেরকে বেয়াদবি কথা বলবো। উলামায়ে কেরামের প্রতি কুধারণা, কুকথা তার নেক আমল নষ্ট করে দেয়। আল্লাহ তাআলা এই জাতীয় বদামল থেকে আমাদের হেফাজত করেন, আমরা বলি আমিন। আপনাদের এই এলাকার যুবক, মহব্বতের মানুষ জনাব সুহেল ভাই আপ্রাণ চেষ্টা করেছেন, সারা বছর যোগাযোগ করেছেন, আসবো মাহফিলে। আনসারী রহমতুল্লাহি আলাইহির একটা কথা, যে আমার আদরে এক হালরা, এক চিল্লা তরমুজের আদরে, এক চিল্লা তরমুজের আদরে আমার 3 মাহফিল নষ্ট হল। কি ব্যাপার, 3 মাহফিল কেমনে গেল? মানে এক চিল্লা তরমুজ খাওয়ানির লেগে ধরিয়ে নিয়ে জোরে গরব আইছে হুজুরের মহব্বত করে। তো এক চিল্লা তরমুজ খাওয়াইতে ট্রেন গেছে, তখন তো ট্রেনে যাইতে নেই। ট্রেন যে ফেল করলেন, 3 মাহফিল রাখা আছে, 3টা মাহফিল শেষ। তকদির। আপনাদের এখানে আসার সম্পূর্ণ প্রস্তুতি ছিল, আসতে পারি নাই। আরেকজন মুরব্বী, উনি আমার একটু সময় নিয়ে আলোচনা করেছেন, আমাকে দিয়েছেন। আরেকজন মেহমান আসার আগ পর্যন্ত আমি আলোচনা করব। তো ওই মেহমান আসতে এমনটাই সময় নষ্ট হয়েছে, এতটা লেট হয়েছে যে আপনাদের এখানে এসে আর কাউকে পাওয়া যাবে বলে বলা হয়। তাহলে আমি যদি আসিও, কেউ উচ্চ বিচ্ছ কথা বলে ফেলবো, কেউ বলবো যে হুদায় কেন লাগে না এলো। আর মাহফিলেরও খরচপাতির দরকার কি? যারা আছেন আখিরি মোনাজাত করান, রিজিক থাকলে ইনশাল্লাহ আগামীতে আবার তারিখ 9 ফেব্রুয়ারি। এই যে ফয়সালা হয়ে গেছে ইনশাল্লাহ, গত বছর মিস গেল, আল্লাহ তাআলা আজকে আনছে। আলোচনা শুরু করেছিলাম আপনাদের এখানে সূরা ইউসুফ, সূরা ইউসুফের আলোচনা লম্বা চূড়া এক ঘটনা। কুরআনুল কারীমে ছোট বড় 500 ঘটনা আছে। এর মধ্যে সূরা ইউসুফের যে ঘটনা, ইউসুফ আলাইহিস সালামের ঘটনা, ধারাবাহিকভাবে
লম্বা ঘটনা, এত লম্বা, এত ধারাবাহিক আর কারোর জীবনী, কারোর কাহিনী মহান আল্লাহ বর্ণনা করেন নাই। অন্যান্য কোন পয়গম্বরের জীবনী এইভাবে বর্ণনা করেন নাই, ইউসুফ নবীর জীবনী বর্ণনা কেন করলেন? এই কেনর যত উত্তর, এর মধ্যে একটা উত্তর হলো যে কুরআনুল কারীম হলো জ্ঞান বিজ্ঞানের সাগর। কোন বিজ্ঞানী যদি কোরআন থেকে জ্ঞান নিতে চায় নিতে পারবে, কোন লেখক যদি কোরআন থেকে জ্ঞান নিতে চায় কোরআন থেকে নিতে পারবে। ইতিহাস লেখক, ইতিহাস কিভাবে লেখা লাগে, মানুষের জীবনী কিভাবে লেখা লাগে, সেই পদ্ধতির ইশারাও যদি নিতে চায় সূরা ইউসুফ থেকে নিতে পারবে। এত লম্বাও করবা না, কারোর জীবনে লিখতে গিয়ে মানুষ পড়তে পড়তে ধৈর্য হারা হয়ে যায়। এত সংক্ষিপ্তও করবা না যে জীবনীটাই বুঝে আসে না। তো আমরা এই ঘটনা বর্ণনা করতে করতে একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছিলাম। ইউসুফ আলাইহিস সালামের ভাইগণ 12 জন, 10 ভাইয়ের এক পক্ষ, ছোট 2 ভাইয়ের ছিল আরেক পক্ষ। ছোট যেই 2 ভাই, এই পক্ষে ইউসুফ এবং বিনিয়ামিন। বড় যেই 10 ভাই, তারা সবাই বড় হয়েছেন, সংসারের গ্লানি টানেন। তাদের ভিতরে একটা প্রতিহিংসার আগুন শয়তানে জ্বালায় দিয়েছে। কিসের আগুন? আমাদের পূর্বপুরুষেরা একের পর এক মর্যাদাবান হচ্ছেন, নবী হওয়ার দায়িত্ব পেয়েছেন। নবুয়তের দায়িত্ব আমরা এই 2 দলের মধ্যে, আমরা যেই 10 ভাই, এই গ্রুপ থেকে আল্লাহ দিবেন। কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম ওই ছোট 2 ভাইকে আদর করেন এত বেশি, আদরের লক্ষণই বোঝা যায় সম্মান মর্যাদা ওই দিকে নিয়ে চলে যায়। বাবা যদি এলাকার মাতাব্বর থাকেন, মাতাব্বরের 4 ফুট 4 ফুটেই মনে মনে মাতবর হইব। তো এটা কার দান? এই আকল কার দান? ইউসুফ আলাইহিস সালামের প্রতিহিংসার আগুনে তারা জ্বলে সিদ্ধান্ত নিয়েছিল বাড়ি ছাড়া করবে, চোখের আড়াল করবে। 10 ভাইয়ের মধ্যে কেউ কেউ তো বলেছিল দুনিয়া ছাড়া করে দিতে। সিদ্ধান্ত হলো শেষ পর্যন্ত যে না, দুনিয়া ছাড়া করা যাবে না, বাড়ি ছাড়া করলেই হবে। আমাদের তো উদ্দেশ্য হলো আব্বার নজর আমাদের দিকে ফিরানো। যখন ইউসুফ থাকবে না, আব্বা তো আমাদের ছাড়া আর কাউকে গতি দেখবেন না। বাবার চোখের আড়াল করে ফেলি। একটা হলো দুনিয়া ছাড়া, আর একটা হলো বাড়ি ছাড়া। দুনিয়া ছাড়া যদি করতে হয় হত্যা মামলার আসামি হয়, বাড়ি ছাড়া যদি করতে হয় তাহলে তুলনামূলক অপরাধ কম হয়। কোন অপরাধের ওজন কত ওইটাও তারা বুঝতেন। সিদ্ধান্ত নিল বাড়ি ছাড়া করার। তারা সকলে মিলে বাবার কাছ থেকে অনেক লম্বা ঘটনা তো আপনারা শুনেছিলেন, কুয়ায় ফেলে দিয়েছিল তারা, মনে আছে? 10 ভাই মিলে যখন কুয়ায় ফেলেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে এমন ভাবে হেফাজত করান কুয়ার এক ফোঁটা পানিও যেন ইউসুফকে ছুঁইবার না পারে। 70 হাত গভীর কুয়া, 20 হাত পানি, 50 হাত ছিল ফাঁকা। গভীর অন্ধকার কুয়া। তাদের উদ্দেশ্য হলো রাস্তার কিনারে এই কুয়া, বড় কুয়া।
বহু দেশের মানুষ ওই দিকেই চলাফেরা করে। বিশ্ব রোডের পাশে কুয়া, এইখানে গাছগাছালির বাগান আছে। প্রতিকেরা কাফেলা ওইখানে আইসা থামে, বিশ্রাম করে, তাবু গাড়ে কিছুক্ষণ সময়, রান্না বান্না করে, খাওয়া দাওয়া করে, রাত অবস্থানও করে। কেউ কেউ পানির ব্যবস্থা যেহেতু আছে, ছায়ার ব্যবস্থাও আছে, সেই সুবাদে এখানে তাবু গেড়ে তারা থাকতে পছন্দ করে। এখনকার জমানার দোকানপাট আর ব্যবসায়ীদের মতো তখন ছিল না। তখন এক দেশের ব্যবসায়ীরা আরেক দেশে যে ব্যবসা করতে যাইতো, 1 মাস 2 মাস 1 বছর 2 বছরের জন্য এই দেশের মালামাল কিনে কাফেলা বন্দী হয়ে একা একা কোনো দিকে যাইতো না। তারা কাফেলা বন্দী হয়ে ব্যবসায়ী মহাজনরা, সৌদাগরেরা এইভাবেই ব্যবসা বাণিজ্য করত। ইউসুফ আলাইহিস সালামকে 10 ভাইয়ে মিলে যখন ফেলায় দেয়, আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে বলেছিলেন, ভাইয়েরা ছেড়ে দিছে, আমি আল্লাহর রহমত দিয়ে তারে ধরে দিল। ইউসুফ আলাইহিস সালাম কাঁপতেছিলেন, জিবরাইল আমিন ধরে অভয় দিলেন, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহ বলেছেন, আজকে প্রতিহিংসার কারণে তোমারে যারা নিচে নামাইলো, আল্লাহ তোমারে উপরে উঠাইবেন। এমন উপরে তারা যেই প্রতিহিংসার কারণে তোমারে নিচে ফেলে দিছে। আল্লাহ যদি কাউকে উপরে উঠান, কেউ নিচে নামাইবার পারে না। তোমাকে আল্লাহ এমন উপরে উঠাইবেন গো ইউসুফ, ওরা ধারণাও করতে পারবে না, তোমায় দেখলে চিনবেও না। প্রশ্ন জাগতে পারে, ইউসুফ আলাইহিস সালামের বয়স ছিল তখন 7 থেকে 13, কোনো বর্ণনায় 13 বছর। এই 13 বছর বয়সে তো ওনার কাছে জিবরাইল আমিন আসার কথা না। মুহতারাম হাজিরিন, জিবরাইলকে ইউসুফ আলাইহিস সালাম কেমনে চিনলেন? যে ইউসুফ আলাইহিস সালামের কাছে যে জিবরাইল আসছেন সহযোগিতার জন্য, নাকি ওহী নিয়ে আইছেন? ওহী তো আর নিয়ে আসেন নাই, নবী হিসাবে আসেন নাই, সাহায্যকারী হিসাবে আইছেন। জিবরাইল আমিন কে ইউসুফ আলাইহিস সালাম চিনলেন কেমনে? বাচ্চা মানুষ, যেই বাচ্চা মানুষে ইউসুফ পয়গম্বরে জিবরাইল আমিনকে চিনলেন শুধু এখন না, আগে থেকেই চিনতেন। কারণ উনি তো আব্বার রুমে থাকতেন, উনি থাকতেন ওনার বাবার রুমে ইয়াকুব আলাইহিস সালামের সাথে। তখন জিবরাইল আমিন আসা যাওয়া করত, তখন থেকেই চিনতেন। ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে ফেলে দিয়ে ফেলাইবার সময় গায়ের যে জামাটা ছিল, জামাটা খুলে রেখে দিছে তারা। বাবার কাছে কিছু একটা জবাব দেওয়া লাগবো নি না লাগতো না? ইয়াকুব আলাইহিস সালামের চোখে তৃপ্তি, চোখের শান্তি কিরণ দেখলে মন ঠান্ডা হতো। ইয়াকুব নবীর ভিতরের হালত ইউসুফ নবীর জন্য। 11 ভাই মিলে বাড়ি থেকে সকালবেলায় বের হলো। ইয়াকুব আলাইহিস সালাম তো রাস্তার দিকে তাকায় থাকেন, কখন জানি ছেলেরা আসবে বাড়িতে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এরপর থেকে উল্লেখ করে দিলেন তাদের কাহিনী। 10 ভাই মিলে রাতের বেলায় বাবার চোখের সামনে গিয়ে হাজির হলো। কোন হালতে? আল্লাহ রব্বুল আলামিন উল্লেখ করে বলেন, ওয়াজাউ আবাহুম ইশাআন ইয়াবকুন। কেঁদে 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 কান্নার বাহানা করে 10 ভাই বাবার কাছে গেছে। এখানে একটা কথা খুব ভালো করে, বিশেষ করে যুবক ভাইয়েরা মনে রাখবা,
এই যে 10 ভাই সবাই কিন্তু কামাই সক্ষম মানুষ, সংসারের কাজ কাম আয় রোজগার সব ওরাই করে, কিন্তু বাবার সামনে যেমনে হাজির হয়, বাবার আদেশ যেমনে গ্রহণ করে, আদেশ গ্রহণ করার দিকে খেয়াল করলে মনে হয় ওরা 8-10 বছর 15 বছরের ফুলাফান, কিন্তু সংসারের গ্লানি ওরাই টানে, এরপরেও বাবারে কি মানা মানে। 10 ভাই কেঁদে কেঁদে আব্বার সামনে গিয়ে হাজিরা দিল। হাজিরা দিয়েই তারা বলা শুরু করলো, ক্বালু ইয়া আবানা। ইয়াকুব আলাইহিস সালাম যখন তাকাইতেছেন, পেরেশানির চেহারা দেখতেছেন, 10 জন আছে, আমার ইউসুফ কই? তারা বলা শুরু করে দিল, আব্বাজান ইন্না যাহাবনা নাস্তাবিকু ওয়া তারাকনা, ইন্না যাহাবনা নাস্তাবিকু ওয়া তারাকনা আলা ইউসুফা ইনদা মাতাইনা ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা ফাআকালাহু আয-যিব। ও আব্বাজান, আমরা 10 ভাই দৌড় প্রতিযোগিতা দিয়েছিলাম। ইসলামী শরীয়তে সব ধরনের খেলার অনুমতি দেয় না। যেই খেলায় শরীরের ফায়দা হয়, কৌশল শিক্ষা হয়, যুদ্ধের ময়দানে কাজে লাগে, ওই জাতীয় খেলা শরীয়তে যায়। যেমন আমাদের মুরব্বীরা, আমরা ছোটবেলায় দেখতাম খেলার প্রতিযোগিতা ছিল, বড় শাবল বা টেটার মতো এরকম এক ধরনের হাতিয়ার বানাইয়া জুড়ে মারতেন, কে কতটুকু দূরে নিবার পারে। এটা শক্তি পরীক্ষা হয়, শত্রুর মোকাবেলায় লাগে না লাগে না। তীর নিক্ষেপ করতেন, প্রতিযোগিতা দিয়ে তীর নিক্ষেপ করো, নিশানা ঠিক করো। বাচ্চাদেরকে ছোটবেলায় এই কাজগুলো করাইলে, এই জাতীয় খেলা শিখাইলে, জীবন চলার পথে তাদের নিশানা স্থির রাখা শিক্ষা হয়। দৌড় প্রতিযোগিতা দেওয়াও শরীরের জোর বাড়বে, মুসলমানদের সন্তানেরা ধীরে ধীরে মজবুত হয়ে বড় হবে। কিন্তু এখন যে কি টাটা বড়া খেলা এলো, মোবাইল, পাবজি, পাবজি প্রথম দিন আমি করি, পাবজি কি খেলা? এটার আগাগুলি খুঁজছে, আর আমরা বুঝতে পারবো না, বেড়াচারে লাগবো। মুহতারাম হাজিরিন, ইসলামী শরীয়তে সব খেলা জায়েজ নাকি কিছু কিছু উপকারীগুলো, দৌড়াদৌড়ি, দৌড় প্রতিযোগিতা, ইয়াকুব আলাইহিস সালামের শরীয়তে জায়েজ ছিল। ও বাপ, ইউসুফকে আমাদের মাল সামানের কাছে রেখে আমরা 10 ভাই দৌড় প্রতিযোগিতায় গিয়েছিলাম। আব্বা গো, আইসা দেখি ইউসুফকে বাগে খেয়ে ফেলছে। কি খাইছে? আব্বাজান, জানি আপনি আমাদের কথা বিশ্বাস করবেন না, যদিও আমরা সত্যবাদী, আপনি আমাদের বিশ্বাস করবেন না। এইখানে একটা সবক আছে আমাদের। ঘটনা শোনা শুধু উদ্দেশ্য নয়, এখান থেকে সবক বের করা উদ্দেশ্য। তাফসীর মাহফিলে শুধু ঘটনা শোনা উদ্দেশ্য না, সবক বের করা উদ্দেশ্য। একই ঘটনা একই মজলিসে একাধিক জবান থেকে যখন শুনবেন, উলামায়ে কেরাম সময় নিয়ে বসবেন, এক একজনের জবান থেকে দেখবেন এক এক ধরনের কথা বের হচ্ছে, যুক্তি বের হচ্ছে, শিক্ষা বের হচ্ছে। একটা পুকুরে যদি বড় ভাই মাছ মেরে গেছেন, তরি তরকারির বুঝলে উঠছে, মেজু ভাইও কিছুক্ষণ পরে গিয়ে আরো এক জাল লয়ে নামছে, উনিও তরকারির বুঝলে উঠছে। এখন ছোট ভাই কয়, আমি যাইতাম নি রে, মাছ পাওয়া যাইব নি।
ওই যে বাপ চাচারা দাদারা আমল থেকে যে এখান থেকে মাছ মারা হয় খাওয়া হয়, মাছ কি কমে না চলতে তো চলে। কুরআনুল কারীমের গভীরতা, আমার আপনার জিন্দেগি শেষ হবে কিন্তু জ্ঞান বের করা শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিলেন, তাদের ঘটনা আমাদের সামনে উল্লেখ করে বুঝাইয়া দিলেন। তারা বাবার সাথে জবাব দিল, ওয়ামা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুন্না সাদিকিন। ও আব্বাজান, হয়তো আপনি আমাদের বিশ্বাস করবেন না যদিও আমরা সত্যবাদী। যারা সত্যবাদী, সত্যিকারের সত্যবাদী হয়, তাদের এই গুণ নিজেরা বর্ণনা করা লাগে না। যে গুণের গুণী হয় তার গুণ সে বর্ণনা করে না, সমাজে আলোচনা হয়। কিন্তু আসলে দোষী যারা, তারা গুণের মালা নিয়ে ঘুরে। তারা দেখবেন নামাজ পড়ে না, কয় ঈমান শক্ত। বেনামাজি বলে ঈমান শক্ত এখন। মুহতারাম হাজিরিন, দুর্নীতিবাজ যারা আমার আপনার সমাজে, আমার আপনার দেশে চলে, এদের কথার ধরন দেখবেন। যারা দেশের ক্ষতি করে, জাতির ক্ষতি করে, মানুষের সামনে, মিডিয়ার সামনে তারা প্রথমেই এই কথা বলে, আমরা দেশ ও জাতির কল্যাণে এই সিদ্ধান্ত নিয়েছি। যেই সিদ্ধান্তগুলো নেয় দেশ ও জাতির কল্যাণে নেয় না, নিজের পকেটের কল্যাণে। মুহতারাম হাজিরিন, মানুষের উপকারের কথা বলবে। আমরা সত্যবাদী এই জমিনে আইন শৃঙ্খলা বাহিনীর উন্নতি করার জন্য, অথচ অপরাধ করছে একজনে, সাজা ভুগছে আর একজনে। এই লক্ষণগুলো হলো দুষ্কৃতিকারীদের লক্ষণ। ও আব্বাজান, আপনি হয়তো আমাদের বিশ্বাস করবেন না, আমরা যদিও সত্যবাদী, আসলে কি এরা সত্যবাদী না মিথ্যাবাদী? আপনি আমাদের হয়তো বিশ্বাস করবেন না, অর্থাৎ তারা বুঝাইতেছে আপনি যে আমাদের বিশ্বাস করবেন না, এটা আপনার ভুল পথ। আমরা কিন্তু সত্যবাদী, যদিও আপনার কাছে হতে পারলাম না, সঠিক হইলাম আমরা, বেঠিক হইলেন আপনি। তাদের কথা এটা প্রমাণ করতে চাচ্ছে, কিন্তু একটু পরেই আসল প্রমাণ হইয়া যায়। সত্য কখনো চাপা দিয়ে রাখা যায় না। একদিন, 2 দিন, 5 দিন, 1 বছর, 5 বছর, 10 বছর, হয়তো দুনিয়ার জমিনে যদিও তুমি সত্যকে গোপন করে ফেললা, দামা চাপা দিয়ে দুনিয়ার জীবন পার হয়ে গেলা, এমন এক আদালত আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে না, লাগবে না? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ বলেন, আল্লাহ কি হাকিমদের হাকিম নন? আল্লাহ কি বিচারকদের বিচারক নন? রে এই দুনিয়ায় যারা সত্যকে মিথ্যা বলে, মিথ্যাকে সত্য বলে, কিয়ামতের দিন আল্লাহর সামনে তারা দাঁড়াবে। ওই বিচার ব্যবস্থার জজ হাকিমরাও আল্লাহর সামনে আসামি হবে। এই 10 ভাই এই কথা শুধু বলেই ক্ষান্ত থাকে নাই। আব্বা, আমরা কিন্তু সত্যবাদী, যদিও আপনি বিশ্বাস করবেন না। প্রমাণ হিসাবে আপনার জন্য নিয়ে আসছি, এই দেখুন, আপনি দেখে যেন বিশ্বাস করতে পারেন। আমাদের আদরের ভাই ইউসুফ ঘর থেকে বের হওয়ার সময় এই জামাটা আপনি পরাইয়া দিচ্ছেন। ইউসুফরে তো বাঁচাইতেই পারলাম না, রক্ত মাখা জামাটা নিয়ে আসলাম। এই জামা দেখে যেন আপনার চক্ষু ঠান্ডা হয়।
রক্ত মাখা জামা দেখলে চক্ষু ঠান্ডা হয় না চোখের পানি ঝরে? ইয়াকুব আলাইহিস সালাম প্রায় সময় বলতেন, আমার ইউসুফরে দেখলে আমার হৃদয় ঠান্ডা হয়, চক্ষু শীতল হয়। বাবার মুখের এই কথা ওই ভাইদের অন্তরে আঘাত করত। বুঝে আসতেছে আপনাদের? বাবা এই যে প্রায় সময় বলতো আমার চক্ষু শীতল হয়, হৃদয় ঠান্ডা হয়, জামা রক্ত মাখা জামা নিয়ে বলে এই জামা দেখে অন্তত চোখ ঠান্ডা করবেন। পিতার সাথে কি সোজা রাস্তার ব্যবহার করলো না খুসা দিল? খুসা দেওয়া কুঠা দেওয়া হারাম। সাধারণ মানুষ অন্যান্য মানুষদেরকে কুসা দেওয়া কুটা দেওয়া হারাম। মা বাবার সাথে পীর উস্তাদময় মুরব্বীদের সাথে যদি কুচা কুটার ব্যবহার করে হারাম তো হবেই, বিয়াদবের চূড়ান্ত পর্যায়ে নাম লেখা হবে। মুহতারাম হাজিরিন, রক্ত মাখা জামা সামনে হাজির করলো। ও আব্বাজান, এই জামাটা দেখে যেন বিশ্বাস হয় ইউসুফকে বাগে খেয়ে ফেলছে। ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, জেনে রাখবেন যেই যুগে যিনি নবী হন সবচেয়ে বড় জ্ঞানী হন। যেই যুগে যিনি নবী হন সবচেয়ে বড় জ্ঞানী হন। ইলমে ওহীর জ্ঞান দুনিয়ার জমিনের বিদ্যার সাথে মিলবে না। ইলমে ওহী কুরআন হাদিসের জ্ঞান যার মধ্যে আছে সাদা সিধা দেখতে পারেন, কিন্তু আপনার নজর তারে জ্ঞানীর সিঁড়িতে যেন বসায় রাখে। সমাজের অন্যরা উনারে সাদা সিধা মানুষ মনে করতে পারে, উনার ভিতরে ইলমের সমুদ্র, কুরআন হাদিসের ইলম আছে। জ্ঞান অর্জন করলেই, যে কোনো লাইনের বিদ্যা অর্জন করলেই তারে আলেম বলা যায় না। আসমানি ইলম ওহীর সাথে সম্পর্ক যে বিদ্যা, ওইটা অর্জন করলে আলেম বলা হয়। ইয়াকুব আলাইহিস সালাম ওহীর প্রাপ্ত নবী, উনি তো তখনকার জামানার সবচেয়ে বড় জ্ঞানী মানুষ। কিন্তু বাবা যে নবী, এই 10 ছেলে বাবারে বাবার নজরে দেখে, নবীর নজরে না। কথাটা মনে রাখবেন। এইখান থেকে আজকের মাহফিলের, আজকের বয়ানের আমার যে সার নির্যাস কথাগুলো, অনেক সময় দেখা যায় সমাজে আলেমের ফুত আলেম হয় না, কোরআনের হাফেজের ফুত হাফেজ হয় না, অথচ মূর্খর ফুত হাফেজ হয়ে গেছে, আলেম হয়ে গেছে। এই তফাৎ, এই তারতম্যের কারণে প্রায় মানুষের মুখেই বলা বলি শুনতে পাওয়া যায়, উনি এত বড় বিজ্ঞ আলেম, দেশ বাঁচা সম্মানী মানুষ, উনার ছেলেরা এরকম কেন এলোমেল হইল? নাকি উনার মধ্যে কোনো গোপনীয় দোষ ছিল? অর্থাৎ উনারই আমরা সালুন দিয়ে সালা শুরু করি। অথচ এটা দেখতে হবে ইলম যারা পায় নাই, কেন পায় নাই। সমাজের মধ্যে যদি কারোর বাতিজা, কারোর বাগিনা, কারোর ছোট ভাই, অথবা কারোর বাবা, চাচা, মামা, খালু হাফেজ হন, আলেম হন, আপনারা তাদেরকে সম্পর্কের একটা পাওনা মূল্যায়ন তো দিবেনই, আলাদা উনি যে আলেম, আলেমানা মর্যাদাও দিতে হবে। যেই পরিবারের মানুষগুলো আলেমকে শুধু সম্পর্কের পাওনা দেয়, আলেম হওয়ার মর্যাদা দিতে পারে না, পরিবারের মধ্যে এই মানুষগুলো আলেম হওয়ার মর্যাদা না দেওয়ার কারণে আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ফেরেশতারা
ইলম নামক নিয়ামত আমি এদেরকে দান করেছিলাম, কিন্তু ওরা এই নিয়ামতের কদর বুঝলো না। যারা নিয়ামতের কদর আদায় করে না, শুকর আদায় করে না, মূল্যায়ন জানে না, এই নিয়ামত দ্বিতীয়বার এই বংশে এই পরিবারে আল্লাহ আর দেন না। এটা মনে রাখবেন। এই 10 ভাই, ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই বাবাকে বাবার নজরে দেখতেন, বাবার সম্মানে সম্মানিত করতেন, কিন্তু উনি যে আল্লাহর একজন নবী, আল্লাহর কত কাছের, এই বুঝ এদের অন্তরে সবসময় থাকতো না। রক্তমাখা জামা সামনে রাখলেন ইয়াকুব আলাইহিস সালাম, এই জামাটা হাতে নিলেন, নিয়ে বলেন, বড় শিক্ষিত বাঘে খাইছে রে, বড় শিক্ষিত বাঘে খাইছে, আমার ইউসুফ রে খাইল কেমনে? বুতামও একটা চিরা নাই, জামাটাও চিরা নাই, বাইর করলো কোন দিন? এখন একজন রে আর একজনের ছায়ার দেখে কয়, আব্বাই যে ভুল ধরছেন, ভুলটা তো সঠিক ধরছে। জমিনে যদি কেউ কোথাও ভুল করে, ধরা পড়ার জন্য ভুলের পিছনে ভুল থাকে। এই জন্য সত্য কোনোদিন চাপা দিয়ে রাখা যায় না। যদিও তারা মিথ্যাবাদী হয়, নিজেদেরকে সত্যবাদী প্রমাণ করতে চেয়েছিল, শেষ পর্যন্ত কি প্রমাণিত হইল না তারা ব্যর্থ? সত্য সব সময় সত্যই থাকে। ইলমে ওহীওয়ালা মানুষ সমাজে যদি দেখেন সাদা সিধা, তারে উনি আলেম যদি হন, ইলমে ওহীওয়ালা, ইলমে ওহীর ইলম পেয়েছেন, তারে মর্যাদার জায়গায় রাখবেন। হয়তো দুনিয়াদারির 6-9টা বুঝে না, 6-9 বুঝে না, 6-9 বুঝছো? এই দুনিয়াদারি, এই 6-9-এর দুনিয়াদারি। আর আমাদের নজরে যে 6-9 বেশি করতে পারে, বেশি চালাক। আমরা দেখ, হুজুর ছিলেন, মাঝে মাঝে পাঞ্জাবের উপরে গুঞ্জি চলত, পাঞ্জাবের উপরে কিন্তু তো কিনছি। এই দুনিয়ার উষ আছে কি? অথচ কঠিন কঠিন মাসআলা ওনার কাছে গেলে সমাধান হতো। একবার কোর্টে এক মাসালা নিয়ে লাগবে কেস, যে কোর্টে মাসলা নিয়ে ফেস করে লাগে, কোর্টের সাথে তো মাসলার মিল নাই। একবার 6 মেয়ের বাপ, কয় বুড়ির বাপ, বেটা সুখে না দুঃখে? একটা কাপড় দেব, উপরে একটা কাপড় দেব, এটা কেমন তো না, আরো তো যেমনি শিখ মারে বেটা পানি উঠলে। মাস্টারম হাজিরি, কয় ফুরির বাপ বেটা? 6 ফুরির বাপ হইলে যদি বুঝদার হয় খুশি হইব। স্বাভাবিক গণনায় 2 জান্নাতের মালিক, 3 মেয়ের বাপ জান্নাতি, আল্লাহ রসুলের ঘোষণা আছে। আর যদি বেবুঝ হয় তাহলে হালত কি? বউয়ের ডাইরেক্ট হুমকি দিছে। আবার যে বাচ্চা হইব, এখন যদি খালি মেয়ে হয়, তুমি তোমার বাপের বাড়ি চাইতে আমার বাড়ি খান না, বেটা হুমকি দিয়ে বইছে। আর এই সরল মানুষ বুঝে না, ছেলে হোক আর মেয়ে হোক, এটা কার দেওয়া দান? নবীজি বলেন, মেয়ে সন্তান জন্ম নিলে সাথে সাথে রহমতের ফেরেশতা নাযিল হয়। 3 মেয়ের বাপ জান্নাতি, 2 মেয়ের বাপ জান্নাতি, হাদিসে আছে। 17 হুতের বাপ, এই জাতের কথা নেই। হুতের বাপ হইলে জান্নাত, মেয়ের বাপ, মেয়েরা রহমত। পিতার জন্য একটা মেয়ে রহমত, কারণ যে পিতার ছেলেও মেয়েও দুটোই সন্তান, তবে ছেলেদের নজর থাকে
পিতার সম্পদের দিকে, আর মেয়েদের নজর থাকে পিতার চেহারার দিকে। একজন পিতা, একটা মেয়ে তার মার ভূমিকায় পুনরায় আসে। এক সময় তার মা তাকে উপরে ছায়া হয়ে, মা যখন থাকে না, এই মেয়েরা তার মার জায়গায় যায়। এত বড় রহমত একটা মেয়ে পরিবারের জন্য রহমত। কোন একটা ঘরে গেলেই বুঝবেন যে এই ঘরে মেয়ে আছে, ঘরটা গুছানো সাজানো পরিপাটি। আর যদি গিয়া দেখেন এই ঘরে ছেলে আছে, 6 ভাইয়ারা, বোন নাই, ঘরে ঢুকলে আপনি বুঝতে পারবেন বোনটা নাই। গ্লাস এক জায়গা ফুললে ঘুরে থাকবো, জগ থাকবো আর এক কানো, বিছনার চাদর তলা হয়ে গেছে, সব সিঁড়ি ভিড়ি আওলা জাওলা। ঠিক না বেঠিক? তো 6 মেয়ের বাপ একটা হুমকি দিছে, এই যে বিবি উনি হাসপাতালে গেছে, হসপিটালে গিয়া নার্সের সাথে পরামর্শ করছে যে আমার তো বাচ্চা আপনাদের এখানেই হয়, এবারও যদি মেয়ে হয়েই যায় আপনাদের কাছে অনুরোধ, আপনাদের যেহেতু প্রতিষ্ঠান অনেক বড়, একই দিনে 5 জন 7 জন গর্ভবতী মহিলার ডেলিভারি হয়, আমার এই মেয়েটাকে বদলাইয়া কোন ছেলের মার কোলে দিয়ে দিবেন, আর ওই ছেলেকে আমার কোলে দিয়ে দিবেন। আমি আদরে লালন পালনে কোনো কমতি করব না, পয়সা দিলাম, আমার সংসার যেন ঠিক থাকে। এই সাহায্যটা যদি আপনারা করেন, আমার গলা স্বর্ণের এই হাতটা দিয়ে গেলাম, আরো টাকা দিব। তো মহিলার মন তো সহজে লুলে, শয়তানের ওয়াজ শুনে আদমের মন গুলছি নাকি, এটা হাওয়ার মন গুলিয়ে রয়েছে। আচ্ছা যাও, তারা 2-3 জনে মিলিয়ে এই প্ল্যান করে রাখছে। আল্লাহর কি কুদরত, মেয়ে হয়েছে আমার। এখন তো আরেক মহিলার যে ছেলে হলো, এই ছেলের সাথে এই মেয়ের বদল করে ফেলছে। বিভিন্ন হাসপাতালে যারা গিয়েছেন দেখেছেন, বাচ্চা ডেলিভারি হওয়ার পরে দীর্ঘ সময় তাদের আন্ডারে নিয়ে যায়। কোনো কোনো বাচ্চাদের তো সারাদিন 24 ঘন্টার ভিতরে দেয় না, 2-3 দিন পরেও দেয়। উন্নত চিকিৎসালয় ছেলে হয়েছিল যেই মহিলার ঘর থেকে, ওই মহিলার কাছে যখন তার বাচ্চা দেওয়া হয়েছে, তখন দিছে কি মেয়ে, আর মেয়ের মার কাছে নিয়ে দিছে ছেলে। এই ছেলে যেই মার গর্ভ থেকে হয়েছে, মেয়ে দেওয়ার পরে মেয়ের কান্না শুনে ওই মহিলায় বলতেছে আমার বাচ্চা কই। উপস্থিত সবাই তো কান খাড়া করে দিচ্ছে, কি বলে আমার না ছেলে হইল, মেয়ে দিলেন কেন? তুমি তো এই সময় অজ্ঞান ছিলা, বুঝলা কিভাবে? অজ্ঞান না, অর্ধ জ্ঞান থাকে, ফুললি ফুল বেহুশ না, কিছু হুশ থাকে, বাচ্চার কান্নার আওয়াজটা শুনতে পাওয়া যায়। আমি আমার সন্তানের কান্নার আওয়াজ শুনেছি, এতে বুঝতে পেরেছি আমার মেয়ে না ছেলে হয়েছে। কান্নার আওয়াজে তুমি মেয়ে ছেলে কেমনে বুঝলা? তাহলে ওই মহিলা কি কম বুঝদার না পূর্ণ বুঝদার? মহিলাদের মধ্যে অনেক বুদ্ধিমতী থাকে, বুঝদার থাকে। ছেলেদের ছোট বাচ্চা ছেলেরা ওরা দুনিয়াতে এসে যে কান্নার আওয়াজ দেয়, গলায় একটু বেজে বেজে আসে, আওয়াজ না আসা আওয়াজের মতো। আর মেয়ে সন্তান যেই দুনিয়াতে এসেই কান্নার আওয়াজ দিবে, স্পষ্ট থাকবে, ছেউ ছেউ কোনো আওয়াজ না। আমার বাচ্চার কান্নার আওয়াজটাই বুঝতে পেরেছি আমার ছেলে হয়েছে। সুবহানাল্লাহ।
এখন তো তার গার্জেনেরা চাপায়া ধরছে, মহিলার যুক্তিকে গ্রহণ করেছে, কথা তো বাস্তব। হাসপাতাল কর্তৃপক্ষ তারা তো নার্সের সঙ্গে থাকা লাগে, আর নার্স তো আর এই কাজ একজনে করে নাই, কয়েকজন মিলে করছে, পুরো হাসপাতালের 12টা বাজতো না। কেমনে কি করা যায়? উভয় পক্ষ খুব শক্তিশালী সংলি অবস্থান নিল। এই বিষয়গুলো কোর্টে, পাশেই আদালত, জস্ত করছে এমন এক মুসিবত। কোন বাচ্চা কোন মহিলা এটা কেমনে বের করতাম আমরা, কত দেখি। শেষ পর্যন্ত এই কোর্টের যে জজ ছিলেন উনি ছিলেন খ্রিস্টান। উনি বললেন, আপনাদের মুসলমানদের কোরআন হাদিসের ইলম ভালো বুঝে এইরকম একজন মুফতি বিজ্ঞ আলেম আছে না এই শহরে? হ্যাঁ আছে। খুঁজে বাইর করছে গেছে, এই যে ভাঞ্জাবের উপরে গুঞ্জি জেলা, এই বেটার কাছে কি হালত হয়েছে। উনি বললেন যে এটা কোনো বিষয় হইল, এটা তো আমরা ছাত্র নিতেই পারে। জজ কয় কি, আমি জজ হই না, এই জাতের কোনো সমাধান তো দেখলাম না। তোমরাই তার সমাধান শিখছো জমিন থেকে, আর আমরা যাই কিছু পাইছি আসমান থেকে। এই জন্য ইলমে ওহী ওয়ালাদেরকে আলেম বলা হয়, যে কোনো বিদ্যার বিদ্বানকে আলেম বলা হয় না। যে কোনো লাইনের শিক্ষিত হলেই আলেম না, জাননেওয়ালা জ্ঞানী যে কোনো শব্দ বলতে থাকো। তো আলেম শব্দটা বলতে যদি হয় ইলমে ওহীর সম্পর্ক লাগতে হয়। সমাধান দিয়ে দিলেন জজ সাহেব, উভয় মহিলার গার্জেনদেরকে বলেন তাদের বুকের দুধ একটা কাপের মধ্যে নিয়ে বুকের দুধ নিতে। দুই মহিলার দুধকে ওজন করেন, স্বর্ণ ওজন করে, যে পাল্লা আছে না ছোট ছোট, ওজন করেন। যার দুধ ওজন বেশি হবে এই মহিলা ছেলের মা হবে। কত সুন্দর সূত্র, আমল সাথে সাথে। আশ্চর্যের ব্যাপার হলো আল্লাহর বিধানের কোনো সন্দেহ নাই। আশ্চর্য হয়ে এই জজ সাহেব শেষ পর্যন্ত হুজুরের হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কেন? এই দুধ ওজন দিয়ে দেখে মেয়ের মার দুধের ওজন যতটুকু, পরিমাণ তো আধা কাপ দুইজনের, পরিমাণে আধা কাপ দুজন, কিন্তু ওজনের ক্ষেত্রে মেয়ের মার দুধের যতটুকু ওজন ছেলের মার দুধের এর ডাবল ওজন। জজ সাহেব বলেন, এই জন্যই আল্লাহ সম্পদের বন্টন একজন মেয়েকে দিয়েছেন যতটুকু, এর চেয়ে ডাবল একজন ছেলেকে দিয়েছেন। মাপকাঠিটা, এই এক ফোঁটা দুধ পৃথিবীর কোন ফ্যাক্টরি বানাতে পারবে? আল্লাহ সৃষ্টি জগৎকে কিভাবে নিয়ন্ত্রণ করছেন, বুদ্ধিমত্তায় কোরআন থেকে জ্ঞান নিতেই থাকবে, জীবন শেষ হবে, নেওয়া শেষ হবে না। একটা সূত্র বলে দিই আপনাদেরকে, শয়তান ধোঁকা দেয় অনেক সময়। কোন সময় যদি কোনো বিজ্ঞানের রিপোর্ট পেশ হয়, বর্তমান সময়ে বিশেষ করে যুব সমাজ ভাইয়েরা এই বিজ্ঞানের রিপোর্টটাকে দেখতে হবে ইসলামের সমাধান কি। ইসলামের সমাধানের সাথে যদি বিজ্ঞানের এই সমাধান না মিলে, তুমি ইমানদার মুমিন কশিন খালেও কখনো কোরআনের বিধানকে ছোট করে দেখবা না। না বুঝার কারণে কোরআনের বিধানের চাইতে বিজ্ঞানের বিধানকে মূল্যায়ন বেশি করা শুরু করে। সাবধান মুসলমান, জেনে রাখবেন, বিজ্ঞানের যেই গবেষণার ফলাফল কোরআনের গবেষণার সাথে মিলে না, বুঝতে হবে গবেষণা কমপ্লিট হয়েছে না, আরো গবেষণা লাগবে।
বিজ্ঞানের এই গবেষণা করতে করতে যেই দিন কোরআনের গবেষণার সাথে মিলবে, বুঝবা ওইটা গবেষণার চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, আছে না নাই? আল্লাহ নিজে বলেছেন বিজ্ঞানময় কোরআন। কি ময়? বিজ্ঞানময়। কিয়ামত পর্যন্ত বিজ্ঞানীরা যত আবিষ্কার করবে সব খুঁজে কাজে গিয়ে এখানের সাথে মিলাইতে হবে। এই জন্য বড় বড় বিজ্ঞানীরা কোরআনের সামনে ভিক্ষুকের মতো তাকায় থাকে কিছু নেওয়ার জন্য। মুহতারাম হাজিরিন, ইলমে ওহীওয়ালা বাবার সামনে ছেলের দুই ধরনের আদব হবে। এক তো হলো উনি যে আলেম, যদি তোমার বংশের মধ্যে এই নিয়ামতের ধারাবাহিকতা রক্ষা করতে চাও, পিতাকে পিতার মর্যাদা দাও, আলেমের মর্যাদাও দাও। ইয়াকুব আলাইহিস সালাম যখন বললেন বড় শিক্ষিত বাঘে খাইছে রে, আমার পুত্রে বাইর করলো কেমনে? একজন আরেকজনরে দেখে আর বলে এই ভুল কেমনে করলাম, একটু সিরিয়াল লিখতে হইতো। আনবো কেমনে? মগজ নিয়ন্ত্রণ, বুদ্ধি নিয়ন্ত্রণ করেন কে? ভুল করনেওয়ালা ধরা পড়ার জন্য দেখবেন আর একটা ভুল করে যায়। 10 ভাই মিলে ওই জঙ্গলে গিয়া 10 ভাই মিলে আরেক বাঘ ধরে নিয়েছে। ওরা খুব শক্তিশালী পালুয়ান, এক এক ভাই এক একটা বাঘের সাথে যুদ্ধ করতে পারে, মাইর করতে পারে, এমন শক্তিশালী। মুহতারাম হাজিরিন, হয়তো আমাদের কাছে আশ্চর্য লাগে, হুজুর কোন কি বাঘের সাথে মাইর করে কেমনে? আমরা শিয়াল দেখলে দৌড় মারি। আমাদের কয়েক সিঁড়ি আগে মুরব্বীদের ইতিহাস যদি মুরব্বীদের কাছে শুনেন তাহলে দেখবেন নতুন এলাকা আবাদ করছে, জঙ্গলি এলাকা ছিল, দিনে দুপুরে বাঘ দেখতে পাইতো। তারা 10 ভাই মিলে বাঘ নিয়ে আসছে ধরে। তাদের মনে মনে আব্বাজান এই জামা থেকে বাঘ ইউসুফকে কেমনে বের করলো, চিরা সারা বুতম চিরা সারা, এই বাঘ সামনে নিয়ে দিয়ে দেই, বাঘের মুখে রক্ত মাখায় আনছে, আমরা দেখাইবো যে এই বাঘে খাইছে। বাঘে তো আর কথা বলতে পারতো না। আব্বা যদি পারেন তাহলে জিগাইবেন না কেমনে বাইর করছে, কারণ আমাদের তো একটা দলিল লইয়া দাঁড়ানি লাগবো। এই যে দলিল ধরে আনছে, এই দলিল কি সঠিক না দুর্বল? 10 ভাই মিলে বাবার সামনে গিয়ে আব্বা যান এই বাঘটায় আমাদের কলিজার ভাই ইউসুফ রেখাইছে। বাঘ নিয়ে তো দূরে দাঁড়াইছে। 10 ভাই, দুর্বল পিতা, বৃদ্ধ পিতা দূরে দাঁড়ায় আছেন। তাদের মনে মনে আব্বা বুড়া মানুষ বয়ে তো দূরে দাঁড়ায় থাকবেন, কিন্তু এই আব্বা যে শুধু আব্বা না, উনি তো নবীও। দূরে দাঁড়ায় থাকেন নাই, উনি আস্তে আস্তে বাঘের দিকে আসতেছেন। তাফসীরে নুরুল কুরআন ওয়ালায় লিখেন, বাঘের সামনে এসে দাঁড়ায় বাঘের মাথায় হাত রেখে দিয়েছেন। খুব কান্না জড়িত কণ্ঠে ইয়াকুব আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, বাঘরে আমি তোর কি ক্ষতি করলাম? আমার ইউসুফকে কেন খাইলি? তুই নাকি আমার ইউসুফকে খাইলি? যদি খেয়ে থাকিস কেন খাইলে? আমি তোর কি ক্ষতি করেছি? হুজুর একটু আগে বলছিলেন একটা কুকুর আল্লাহর দরবারে দরখাস্ত করেছেন জবান খোলার জন্য। কুকুরের বসার বাঘের বসা দেখবেন সেম সেম, এই বাঘ আল্লাহর কাছে দরখাস্ত শুরু করে দিয়েছে। আল্লাহ পাক বাঘের জবান খুলে দিয়েছেন। মানুষের মতো যখন বাঘে কথা বলা শুরু করে দিল,
ওগো আল্লাহর নবী, আপনার মতো আমিও মন ভাঙ্গা এক প্রাণী। আপনি ইউসুফকে হারাইয়া যেইভাবে কাঁদতেছেন, আমিও আমার 2 বাচ্চা জঙ্গলে হারাইয়া ফেলছি। কোথায় হারায় গেল আমার বাচ্চাগুলো আমি পাই না। 3 দিন যাবত আমার চিন্তায় খানা নাই, জঙ্গলের কিনারে শুয়েছিলাম। আপনার ছেলেরা আমাকে ধরে নিয়ে আসছে। আমি ইউসুফ রে খাইব তো দূরের কথা গো নবী, খুদার কসম জীবনে কোনো দিন তারে দেখছি না। এখন কি করব? যেই দলিল তারা দিছিল, এই দলিল তারার পক্ষে না বিপক্ষে গেছে। যতদিন বেঁচে থাকবেন আল্লাহ ওয়ালাদের সাথে বাজাবাজি নেই। আল্লাহ ওয়ালাদের সাথে কি নেই? বাজাবাজি নেই, লাগালাগি নেই। কারণ আল্লাহ ওয়ালাদের সাথে বড় গোষ্ঠী লাঠিয়াল বাহিনী থাকতে নাও পারে, নিরীহ যদি আল্লাহর রহমত সাথে থাকে। তার সাথে লাগালাগি করলে যদি আল্লাহ নারাজ হয়ে যায়, তাহলে আপনার পরিস্থিতি কি হবে? এজন্য মহান মৌলাই করিম কিছু পছন্দের বান্দা জমিনে রাখেন। নবীজি বলে গেছেন, দুর্বলের বদদুয়া, মজলুমের বদদুয়া, দুঃখীদের বদদুয়া, মুরব্বীদের বদদুয়া, এগুলোর থেকে নিজেকে সব সময় বাঁচায় রাখবা। কারণ ওরা বদদুয়া দিলে এমন ভাবে কবুল হয়, মাঝখানে কোনো পর্দা থাকে না। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বুঝে ফেলেছেন, আর কি কোনো বুঝার দরকার আছে না? পরিষ্কার। আমার ইউসুফকে বাগে খায় নাই, তোমরা যেই বানায়া বলছো এতে কোনো সন্দেহ নাই। তোমরা কি করেছো তোমরা জানো, আর আমার আল্লাহ জানেন। 10 ছেলে একজন একজন করে তারা উঠা শুরু করলো। ইয়াকুব আলাইহিস সালাম শুধু ছেলেদেরকে এই কথাটাই বলেছিলেন, قال بل سولت لكم أنفسكم أمرا, আমি বুঝে ফেলেছি তোমাদের মন উক্তি বাক্য দিয়ে আমার সান্ত্বনা দিবার চাও, তোমাদের মন থেকে বানানো ঘটনা শোনায় আমারে বুঝাইবার চাও। প্রমাণ হয়ে গেছে আমার ইউসুফ রে বাগে খাই নাই রে। তোমরা কি করেছো তোমরা জানো, আল্লাহ জানেন। কান্দেন, 10 ভাই বিদায় হয়ে গেল। এই মুহূর্তে উনি কি করবেন? একজন দায়িত্বশীল পিতা, যোগ্য একজন পিতার ভূমিকা কি হবে? উনি ভাবলেন, আমি কোন আদালতে এদের বিরুদ্ধে বিচার দিব? আমার শরীয়তের জজ, আমার শরীয়তের আদালতের জজ আমি নিজে। উনি তো নবী। যদি অন্য কোনো আদালতে যাই